প্রত্যাখ্যাত ২৬ আশ্রয় প্রার্থীকে জাদারে পাঠিয়েছে ইতালি। অর্থাৎ ইতালি ২০২৩ সালে আলবেনিয়ার সাথে যে চুক্তি করেছিল, সেনজিন এবং জাদারে দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করে সেখানে আশ্রয় প্রার্থীদের আশ্রয় যাচাই বাছাই করে মূল ভূখণ্ডে নিয়ে আসবে, সেটি আর সম্ভব হয়ে ওঠেনি। কারণ ইতালির যে আপিল আদালতের রায়ের পরে ৭০ জনকে এই আশ্রয়কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছিল। পরবর্তীতে ধাপে ধাপে এদেরকে ফেরত আনা হয়েছিল। পরবর্তীতে ইতালির কট্টরপন্থী সরকার জর্জা মেলানি তিনি মূলত সেই জাদার এবং সেনজিন এই দুটি আশ্রয়কেন্দ্র কোটি কোটি টাকা খরচ করে এগুলো নির্মাণ করা হয়েছিল, এগুলোকে এখন প্রত্যাবাসন কেন্দ্র বানিয়েছেন। অর্থাৎ ইটালি থেকে যাদের আশ্রয় আবেদন প্রক্রিয়া প্রত্যাখ্যাত হবে তাদেরকে সরাসরি সেখানে পাঠানো হবে এবং সেখান থেকেই ডিপোর্টটা করা হবে। এই খবর হচ্ছে ২৬ জন আশ্রয় প্রার্থী যাদের আশ্রয় প্রত্যাখ্যাত হয়েছে তাদেরকে জাদারে নিয়ে গেছে। এই খবরটি জানিয়েছে ইনফো মাইগ্রেন্টস। তারা বলছে দেশটির নৌবাহিনীর জাহাজ স্পিকা মঙ্গলবার অর্থাৎ ২৭ মে গতকাল দেশটির বিন্দিসি বন্দর থেকে ২৬ অভিবাসীকে নিয়ে আলবেনিয়া সেনজিন বন্দরে পৌঁছেছে। বন্দর সূত্র থেকে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত হয়েছে বার্তা সংস্থা এপি। সেখান থেকে প্রত্যাখ্যাত এসব আশ্রয়প্রার্থীদের আরো ২০ কিলোমিটার দূরে জাদারের প্রত্যাবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ শুরুতে নিয়ে গেছে সেনজিন, যেটা কাছে, সেখান থেকে আরো ২০ কিলোমিটার দূরে অর্থাৎ ১২ মাইল দূরে জাদারে নিয়ে যাওয়া হয়েছে। পরে এই ২৬ প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীদের মধ্যে কোন কোন দেশের নাগরিকরা রয়েছে তা নিয়ে কোনো তথ্য দেয়নি ইটালি সরকার। এই ২৬ জনের মধ্যে কোন কোন দেশের নাগরিক আছে সেটা নিয়ে তারা কোনো তথ্য দেয়নি। ২০২৩ সালের নভেম্বরে ইতালি আলবেনিয়ার মধ্যে যে আশ্রয় প্রক্রিয়া সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছিল, তারই ধারাবাহিকতায় আলবেনিয়া সেনজিন ও জাদারে দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করে ইতালি। চুক্তি অনুসারে আলবেনিয়া ইতালির নির্মাণ করা অভিবাসী কেন্দ্র দুটিতে বছরে ৩৬,০০০ অনিয়মিত অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের রাখা হবে এবং সেখানেই তাদের আশ্রয় আবেদন যাচাই বাছাইয়ের কথা ছিল। তবে ৭০ জনের বেশি অভিবাসীকে ৩টি দলে আলবেনিয়া স্থানান্তর করেছিল গত বছরের অক্টোবরে। প্রথম জাহাজটিতে ১৬ জন অভিবাসী নিয়ে আলবেনিয়া পৌঁছেছিল। রোমের একটি আদালত এই স্থানান্তরকে বেআইনি এবং আশ্রয় প্রার্থীদের নিজ দেশে ফেরত পাঠানো হলে তা আন্তর্জাতিক সুরক্ষা লঙ্ঘন বলে রায় দেয়। ফলে সরকার বাধ্য হয়ে তাদেরকে আবার ইটালিও ফেরত নিয়ে আসে। গত বছরের ৮ নভেম্বর ৮ জনের একটি দল এবং এই বছরের ২৮ জানুয়ারি ৪৯ জনের আরেকটি দলকে আলবেনিয়া পাঠায় ইটালি। দুই ক্ষেত্রে রোমের আপিল আদালতের রায়ে বলা হয়েছে লুক্সেমবুর্গের ইউরোপীয় আদালত আশ্রয় প্রার্থীদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য নিরাপদ কিনা তা নির্ধারণ না করা পর্যন্ত অভিবাসীদের আলবেনিয়া রাখা যাবে না। এমন বাস্তবতায় নতুন পরিকল্পনা নিয়েছে ইতালির অতি ডানপন্থী অর্থাৎ কঠোর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জা মেলানি সরকার। তা হলো যেসব অভিবাসীর আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, ইতালিতে থাকার বৈধতা হারিয়েছেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে আলবেনিয়ার ওই কেন্দ্রগুলোতে রাখা। কেন্দ্র দুটির বিকল্প ব্যবহার নিশ্চিত করতে এবছর ২৮ মার্চ নতুন একটি ডিক্রিও জারি করেছেন মেলানি সরকার। ইতালিতে যাদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং যাদের ইতালি ছেড়ে যাওয়ার নির্দেশ জারি হয়েছে এমন সব ব্যক্তিদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে এই কেন্দ্র দুটিতে রাখবে ইতালি। আলবেনিয়ায় জাদারের এই প্রত্যাবাসন কেন্দ্রতে অভিবাসীদের সর্বোচ্চ কতদিন আটক রাখা যাবে তা স্পষ্ট হয়নি। ইটালির আইন অনুযায়ী প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীকে নিজ দেশে ফেরত পাঠানোর আগে সর্বোচ্চ ১৮ মাস আটক রাখার বিধান রয়েছে। কিন্তু এই প্রত্যাবাসন কেন্দ্রটিতে ইতালি পরিচালনা করলেও তার অবস্থান বিদেশের মাটিতে, তাই ১৮ মাসের আটকাদেশ সেখানে কার্যকর করা যাবে কিনা সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এখন ঘটনা হয়েছে জাদারে আশ্রয় কেন্দ্রটি থেকে প্রত্যাবাসন কেন্দ্রে রূপান্তর পর ৪০ জন প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীকে সেখানে পাঠিয়েছিল। তাদের ভাগ্যে কী ঘটেছিল তা আনুষ্ঠানিকভাবে এখনও জানায়নি ইটালি। স্থানীয় গণমাধ্যম অসমর্থিত সূত্রে বরাত দিয়ে জানিয়েছে এই ৪০ জনের ১৬ জনকে ইটালি ফেরত নেওয়া হয়েছে। অর্থাৎ এটা ভিত্তিহীন, যে এটা যেহেতু এখনও ইটালি সরকার নিজে মুখে স্বীকার করে নেয় যে এই ৪০ জনের ভাগ্যে কি হয়েছে, কি ঘটেছে, তাদেরকে কি নিজ দেশে ফেরত পাঠিয়েছে নাকি ইটালিতে ফেরত নিয়ে আসছে। আবার যদি আশ্রয় প্রত্যাখ্যাত হয় এবং এই ব্যক্তিকে সেখানে নিয়ে যায়, আবার ইটালি ফিরিয়ে আনার কোনো প্রশ্নই আসে না এবং নতুন করে যে ২৬ জনকে এখন জাদারে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকেও ইটালিতে আর ফেরত নিয়ে আসা হবে না, এটা একদম কনফার্ম। কারণ এই দুইটা আশ্রয় কেন্দ্র এখন প্রত্যাবাসন কেন্দ্র অর্থাৎ ডিপোর্ট সেন্টার বানানো হয়েছে, সেখান থেকেই তাদেরকে নিজ দেশে ফেরত পাঠাবে। যদিও ইটালির যে আইন, সেই আইনে বলা হচ্ছে যে ১৮ মাস পর্যন্ত আটক রাখতে পারবে, অর্থাৎ সেখানে নিয়ে ১৮ মাস পর্যন্ত আটক রাখবে। কিন্তু এটা বিদেশের মাটিতে হওয়ায়, মানে ইটালির আইনে ইটালির মাটিতে ১৮ মাস পর্যন্ত রাখা যাবে, কিন্তু বিদেশে হওয়ায় এখন সেটা ১৮ মাস নাকি কত মাস সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দেয়নি এই জর্জা মেলানি সরকার। তো সুতরাং একটা স্পষ্ট কথা বলি, সেটি হচ্ছে যারা ভূমধ্য সাগর হয়ে ইটালিতে আসতে চান বা আসেন তাদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ ভূমধ্য সাগর থেকে এসে আপনি আশ্রয় আবেদন করবেন, আপনার আবেদন ১-২ মাসের মধ্যে নাকচ করে দিবে এবং আপনাকে সেখানে জাদার বা সেনজিন বন্দরে সেখানে নিয়ে যাবে যারা যে দুটি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং সেখান থেকে আপনার নিজ দেশে ফেরত পাঠাবে। ইটালিতে এখন আসতে হলে শুধু বৈধ উপায় অর্থাৎ
যেভাবে কৃষি ভিসা হোক বা স্পন্সর ভিসা হোক বা অন্য কোনো ভিসা যেগুলো বৈধ, আপনি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে এসে ইতালিতে আর আশ্রয় নিতে পারবেন না। তাছাড়া ইতালির আপনি ট্যুরিস্ট ভিসা এসেও আশ্রয় আবেদন করতে পারবেন না, কারণ আশ্রয় আবেদন করলে আপনাকে নিরাপদ দেশের তালিকায় ফেলবে এবং আপনাকে ডিপোর্ট করবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং ইতালির এই যে কট্টরপন্থী সরকার জর্জা মেলানি, তিনি কাউকে আসলে মানছেন না। ইতালির আপিল আদালতের রায়কেও মানছেন না, আদালতের রায় মানছেন না, ইউরোপিয়ান মানবাধিকার আদালতের রায়কেও তিনি তোয়াক্কা করছেন না। তিনি যে এই কোটি কোটি টাকা খরচ করে আলবেনিয়ায় 2টি বন্দর নির্মাণ করেছেন, তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই তিনি বাস্তবায়ন করবেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।